সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি গেতে আছি। আমরা বেশি একটা ভালো নাই ড্রাইভাররা, বুঝছেন। বর্তমানে যে অবস্থা দেশের ভাই, কি বলবো ভাই, তেল নিতে গেলে যেই সমস্যা বর্তমানে ড্রাইভারদের, ডিউটি করার পরে রাত ভরে তেল নিতে হয়, তারপরে সারাদিন ডিউটি করতে হয়। জীবন বুঝেন নাই, ফ্যামিলির দিকে তাকাইয়া ফ্যামিলি আগে বাঁচাইতে হইবে। সে কি আগে বাঁচবে? তার ফ্যামিলি আগে ভাই, বুঝছেন। ম্যাক্সিমাম জায়গায় শুনতে আসি যে তেল লওয়ার কারণে, তেল না নেওয়ার কারণে ড্রাইভারের চাকরি চলে যাইতেছে। ভাই একটা রিজিক ভাই, একটা মালিক যদি মালিকের সামনে আমার ভিডিওটা পড়ে, তাইলে মালিক সে আপনি একটু ভিডিওটা আমার দেখবেন। বলে কি তেল নিতে পারো না, তাইলে তেল নিতে পারো না, তোমার রাইখে আমি কি করবো? তাইলে ওর সুযোগকে ব্যবহার করলো না একটা ড্রাইভার রে। হ্যাঁ, সরকার তো এটা দেখা উচিত আমাদের ড্রাইভার রে এটা, ঠিক আছে। তোমাকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহর রহমতে। আমি আর বাট্টা দমু না, কারণ আমি যে পোস্টে আছি বা যে রকমের আছি আপনারা সবাই জানেন মোটামুটি কেদায়। এখন যে বর্তমানে যে এই তেলের সমস্যাটা, এই কারণে অনেক মালিক মহাজন অনেক ড্রাইভার রে বলে কি তোমরা চলে যাও, তারপরে তেলের যখন ই হবে তখন আইসো। আরে বাবা, তোর কাছে রাখ না, তুই তো একটা হোটেলে বলি তোর 20,000 নাই নাকি? তোর একটা ড্রাইভারের 20,000 দিতে গায়েবাজি কিতে? তাহলে ওরে সুযোগে কাজে লাগাইছে, এখন সুযোগ শেষ, সময় শেষ, এখন আর ওরে দরকার নাই। এই তো ঠিক আছে। মালিকরা, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, একটা ড্রাইভারের রিজিকটা নষ্ট করেন না। আপনার উপরে তার ফ্যামিলিটা চলে, আপনাদের উপরে সবকিছুই তার চলতেছে, আপনি তার একটা রিজিক বলতে গেলে। তারপরে তো আল্লাহ আসি, আল্লাহ আল্লাহ তো আসি, তারপরে আপনারও একটু দেখতে হবে ড্রাইভারদের। তারপরে অনেক ড্রাইভার বলে কি ভাই আমাদের বেতন কমাই দেয়। আল্লাহ ভাই, এইটা কি করো? ছোট লোকের মতন ব্যবহার করে না, বেতন কমাই দেয়, শুনছেন? এইটা কোনো কথা? দুঃখ লাগে না একটা ড্রাইভারের ভাই? এতটা সার্ভিস দিয়া ভাই, সারা দিন ডিউটি করে একটা ড্রাইভার, তারপর রাত ভরে তেল লয়, তারপর যদি দিনে আইসা বলে যে তোমার মতন ড্রাইভার লাগবে না। আগার এটা কি দুনিয়া? সরকার বলে সব দিক সার্ভিস দিতে আছে, তাইলে কি হইতে আছে? তারপরে দেখতেছি কি আমার যে দেশের তেল এদিক থেকে ওদিক থেকে চুরি হয়ে যাইতে আছে। জাহাজ আসার আগে আগে দেই দেশের তেল নাই, ওই অমুক পুষ্কনির ভিতরেও তেল আছে, অমুকের বাড়িতে তেল মজুত করা। কি তাইলে অপরাধ করলাম কি আমরা ড্রাইভাররা? হ্যাঁ, আমরা ড্রাইভারই অপরাধ করছি, তাই না? হ্যাঁ, এই দুঃখের কথা কার কাছে বলবো? আমার একটা ভাই বলে কি ভাই আমি বেতন পাই, ভাইটা বলতে আছে যে আমি ভাই বেতন পাই 20,000 টাকা, এটা দিয়েই তো আমার ফ্যামিলি চলে। আর একটা জিনিস হিসাব করেন, 20,000 টাকা এই বাজারে কি হয়? ঢাকা শহর, ঘর ভাড়া, থাকা খাওয়া সবই নিজের। একটা ড্রাইভার কি হয়? হ্যাঁ, আপনারা মালিক মহাজনরা কেন বুঝতেছেন না ড্রাইভারের কষ্টটা? কি কোন সাহসে বলেন যে ওরে দিয়ে সারা জনম খাটাইলেন, এই সময়ের কালে কোন সাহসে বলেন যে তুই চলে যা, তাইলে যখন তেলেরই হবে তখন আসিস, বা অমুক সমুক, ঠিক আছে? কোন সাহস দিয়ে আপনারা এই বলেন? কোন বিবেক দিয়া বলেন? আপনাদের মাথায় এই বিবেক? একটা মালিক মহাজনের একটা ড্রাইভার আপনারা কতটা সার্ভিস দিতে আছে, আপনার কতটা, আপনার গাড়িটা যে একটা টাচ না লাগে, আপনার গায়ে যেন একটা টাচ না লাগে, ওর গায়ে যেন একটা টাচ না লাগে। ও তো ভয়ে ভয়ে গাড়ি চালায় ঢাকার শহরে নাকি? তাইলে আপনাদের এত কষ্ট করে সার্ভিস দিয়ে লাভ হইলো কি? আমাদের ড্রাইভারদের কোনো লাভ হইলো না। তাইলে আপনারা তো আমাদের কষ্টটা বুঝলেন না নাকি? তাহলে আপনাদের দিকটাই আপনারা দেখলেন, তাইলে আমাদের কি সময়ের কাজে লাগান আপনাদের? এটা কোনো কথা? কোনো যদি মালিক যদি আমার এই ভিডিওটা পান, দয়া করে এই ভিডিওটা দেখবেন প্লিজ। আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ, ড্রাইভারের সাথে এমন কথা বললেন না, বা ড্রাইভাররে বললেন না যে তোর বেতন কমাই দিমু। ভাই পারলে আরো 2,000 টাকা বেতন ওরে বাড়াই দিবেন। আপনার তো একটা তেল কি কমু, আপনার 6 কিলো গাড়ি চালাইলে একটা তেল যায়, একটা তেলের দাম 120 টাকা, ঠিক আছে? তাহলে সারাদিন যদি একটা গাড়ি চালায় ওই ড্রাইভারটায়, তাহলে ওই কিলো হিসেব করে আপনি যদি টাকা দিতেন ড্রাইভারের, তাহলে আপনার বেতন কত দেওয়া লাগবে জানেন? মাসে 40-50 হাজার টাকা বেতন দিতে হইতো, বুঝছেন? তাহলে আমরা ড্রাইভাররা আপনাদের কাছ থেকে কি পাই? কিছুই তো পাইতেছি না। আপনারা আমাদের কি দিতেছেন বলেন? কোন সুযোগটা দিতেছেন? তাইলে এখন তেল নাই বাংলাদেশে, তেল তো আছে, সিন্ডিকেট চলতেছে বাংলাদেশটায়। হ্যাঁ, এই সিন্ডিকেট চললে তাহলে আমরা কিভাবে চলবো, আমরা ড্রাইভাররা? হ্যাঁ বলেন, আপনারা বলেন, আপনারা বিচার করেন। মালিক মহাজন, আপনাদের কাছে আমি বিচারটা দিলাম, আপনারা বিচারটা করে দেন। আমার অনেক ড্রাইভার ভাইরা বলে ভাই, আমাকে বলে চলে যাও বাড়িতে। বাড়িতে গিয়ে ও কি করবে? পরে ওরে ডাকলে তুই পাবি? হ্যাঁ, ওর থেকে হয়তো বা কমে ড্রাইভার পাবি, নতুন ড্রাইভার। তোর গাড়িটারে কি রাখবে?
গাড়িটার তো ভাঙ্গে চুরে ফেলাইবে ওই গাড়িটার কি তখন আস্থা রাখবে? হ্যাঁ, আস্থা রাখবে না। তখন কিন্তু ভাঙ্গে চুরে লাই ভাই। নতুন আর পুরানের ভিতরে ডিফারেন্স আছে। নতুন আসে ভাই 1 মাস ড্রাইভিং করে একটা লাইসেন্স বানায়, ওই লাইসেন্স দিয়ে ভাই গাড়ি চালানো খুব টাফ। আপনাদের মালিকদের বলছি ওই লাইসেন্স দিয়ে গাড়ি চালাইতে পারবো না ভাই। ওস্তাদের সাথে ভাই 8 মাস 9 মাস কাটাইয়া তারপরে এই স্টারিং পাইছি ভাই। এত সহজ স্টারিং পাই নেই ভাই। ঠিক আছে ভাই, একটা ড্রাইভার সহজে স্টারিংটা ধরতে পারে না ভাই। আবার সবাই ড্রাইভার হইতে পারে না। আপনাদের তো 20-25 লাখ 50 লাখ 1 কোটি টাকার গাড়ি আছে, আপনারা চালাইতে পারেন না কেন? আল্লাহ এই সামর্থ্য তো দেয় নাই আপনাদের। এই রিজিকটা কাদের দিছে? আমাদের মতো ড্রাইভারদের, গরিবদের এই রিজিকটা দেওয়া হয়েছে আপনাদের কাছে। তাহলে আপনারা যদি আমাদের সাথে এমন ব্যবহার করেন তাইলে কি আর হইলো ভাই? বলেন, এই দুঃখের কথা আমরা কার কাছে বিচার দিব? ড্রাইভাররা যদি একদিন নামে রাস্তার ভিতরে আপনাদের গাড়ি বন্ধ করিয়া, আপনাদের তো প্যান খুললে যাবে ডাইরেক্ট কথা। আপনারা তো 1 মিনিটও অফিস করতে পারবেন না রাস্তাটা বন্ধ করে দিলে ড্রাইভাররা। হ্যাঁ, আপনারা এই যে ড্রাইভারের সার্ভিস পাইতে আছেন, কত কিছু পাইতে আছেন, এটা কে দিবে আপনারা? দেখেন আপনার ঘরের ওয়াইফ দেয় কিনা আপনারা এই সার্ভিসটা, অফিসে নিয়ে দিয়েইতে পারে কিনা? হ্যাঁ, খালি ড্রাইভারের সাথে জাকানাকা করেন, জাকানাকা খেলেন না। ড্রাইভারের পাইছেন বোকা, না ড্রাইভারদের বোকা পাইছেন এই বাংলার জমিনে, তাই না? সুযোগ আপনারাই কাজে লাগাইবেন, আমরা ড্রাইভাররা কাজে লাগাইলাম না সুযোগটা। হ্যাঁ, একদিন রাস্তায় নামি মিয়া পাগল হয়ে যাইবেন, পাও ধরবেন তখন, বুঝছেন? এই কাজ করেন না। ভালো থাকেন, ভিডিওটা যদি দেখতে থাকেন কোনো মালিক মহাজন, আল্লাহর রাস্তায় ভালো থাকেন। এই যে গামটা টপটপাই পরে আপনি একটা সেলাইন কিনে দিবেন, আপনি তো বলবেন তোরে আমি বেতন দিই। কি বেতন দেন আপনি? কি বেতনটা আমাদের দিতেছেন বলেন? হ্যাঁ, একটা ড্রাইভারের ফ্যামিলিতে কতটি লোক ভাই, তারপরে নিজের সমস্যা যত যা আছে, আপনি কি সুযোগ দিতেছেন? আপনি 20,000 টাকা বেতনই দিতেছেন। 20,000 টাকা দিয়ে এই বাজারে কি হয় বলেন? কিছুই হয় না ভাই। ড্রাইভারের সাথে কখনো কিছু করেন না। কষ্ট হইলো আপনি ড্রাইভারটা রাইখা দিয়েন আপনার কাছে, আপনারই ও সার্ভিস দিবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।